আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। মামুনুল হক যুগে যুগে হাজার হাজার আসে না, দুই একটাই আছে। থাকতে কদর করো, চলে গেলে কাইন্দাও পাইবা না। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম, যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ ব্যবসায়ী। আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসাবে কবুল করেছেন। গলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমান হবে না। বাংলাদেশের তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক ভবিষ্যতে দেশের নবপ্রজন্মকে ডাক দিবে। তোমরা চিত্র দেখতে পাবে, চিত্র দেখতে পাবে, অপেক্ষা করো, চিত্র দেখতে পাবে। আল্লামা মামুনুল হক সাহেব যেইখানে ওয়াজ হইতো আমি চলে যেতাম, এত ভালো লাগতো ওনার ওয়াজ আমার কাছে। সারা বাংলাদেশে যুবকদের অহংকার, মানুষের মৃত মানুষের দিলকে আবার তিনি জিন্দা করে তোলে। সেইগুলো হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব এখানে রেডি আছে। বীর সিপাহ সালার ইমারতের অতন্ত্র প্রহরী বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পেয়েছি। আল্লাহ তাআলা এই নিয়ামতের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। তিনি আমাদের তরুণ যুবকদের জন্য একেবারেই টর্চলাইটের মতন ফোকাস। এদেশের দ্বীনের অতন্ত্র প্রহরী, দীর্ঘদিনের বুখারীর যিনি দর্শ দিয়েছেন, লক্ষ লক্ষ আলেম যিনি তৈরি করেছেন, শেখুল হাদিস, এই নতুন প্রজন্মের অহংকার মৌলানা মামুনুল হক, আল্লাহ তার কণ্ঠের আরো বলিষ্ঠতা দান করুন। দারাজ দিলে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে উনি যেন আপোষহীন লড়াকু সৈনিকের মতো কথা বলতে পারেন, এবং আমৃত্যু যেন মরহুমের মতো এই বাংলাদেশের সকলের মাথার তাজ, সকলের মাথার অত্যন্ত শ্রদ্ধাভাজন তাজ, নয়নের মণি মরহুম শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যত যোগ্যতা আল্লাহ তাআলা সবটুকু তার মধ্যে দান করুন। যদি মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা হয়, আমি বলবো গ্রেফতারটা কইরা দেখেন মজাটা কেমন লাগে। গ্রেফতারটা কইরা দেখেন মজা কেমন লাগে। গোটা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মামুনুল হকরে গ্রেফতারের হুমকি দেওয়ার না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ডে আঘাত করার হুমকি দেওয়ার। মামুনুল হকরে আক্রমণ আইলে মনে করিও না যে জমিলা ফুলতলি আর দুয়াল্লিন চিন্তা করবো। সারা দেশের মুসলমান এক হইয়া ময়দানে লাগে। যদি মামুনুল হকের বিরুদ্ধে মারাত্মক কোনো দুর্বিসন্ধি করা হয়, নাস্তিকবাদীদের চক্রান্তের জালে সরকার আবদ্ধ হয়, ইনশাআল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে মাঠে ময়দানে সবসময় গর্জে উঠবো। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, যাদের হুঙ্কারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে। বাংলাদেশে সবাই যখন কাপুরুষ, কেউ হক কথা বলে না, তখন হকের আওয়াজ শুধু মুহতারাম মামুনুল হক বারাকাল্লাহু তাআলার কণ্ঠ থেকে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে শুধু একবার গ্রেফতার করে দেখেন, পুরো বাংলাদেশে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইন্তেকাল করেছে, কিন্তু শাইখুল হাদিসের প্রতিচ্ছবি পৃথিবীতে এখনো আছে, আল্লামা মামুনুল হক। ওনার দিকে তাকালে আমি তো শাইখুল হাদিসকে ওইভাবে চিনিও না, দেখিও নাই ভালোভাবে, কিন্তু ওনার দিকে তাকালে আমার মনে হয় শাইখুল হাদিস মনে হয় এরকমই ছিল। আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজা আলেম, মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে, সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে
2 ছেলে, 8 জন, সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন, সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে, সব হাফেজ। তারপরের বোনের 8 মেয়ে 6 মেয়ে 4 ছেলে, 10 জন, সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে, দুজন হাফেজ। তারপরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন, সব হাফেজ। আদিব ভাই, মামুনুল হক সাহেবকে কেন অপমান করে দেশে জানেন? ওনার একটাই দোষ ছিল, উনি ইসলামের পক্ষে ছিল। ওনার একটাই দোষ ছিল, বাংলাদেশে মোদী সরকার না আসার জন্য উনি রুখে দাঁড়াইছে। ওনার একটাই দোষ ছিল, উনি হক কথা বলে, হাকিকত কথা বলে। তার কারণে বাংলাদেশের কিছু যার সন্তান ওনার পিছনে লাগছে এবং ওনার বদনাম করছে। প্রকাশ্য দিবালোকে ওনাকে হোটেল থেকে ওনার স্ত্রী সহ আটক করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি করছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে তার বদনাম ছড়াইছে। বিপ্লবী তারকা মামুনুল হক অন্যায়ের করে প্রতিবাদ, জালিমের কাঠগড়া সালাম জানাই শাইখুল হাদিসের সাধুবাদ।